হ্যালো ফ্রেন্ডস, এখন কথা বলবো ইন্ডাস্ট্রির কিছু লেটেস্ট আপডেট নিয়ে। চলুন এক এক করে শুরু করি। প্রথমে পুষ্পা টু থেকে অনেক রিউমার্স আসছিল যে আল্লু অর্জুন আর সুকুমারের মধ্যে ঝামেলা চলছে পেমেন্ট নিয়ে, ডেট নিয়ে, সেই জন্য শুটিং বন্ধ আছে, শুটিং আর হবে না, বোধহয় এই মুভিটা পোস্টপোনও করতে পারে। কিন্তু মেকার্সরা জানিয়ে দিয়েছে ভাই কোনো ঝামেলা নেই, পুষ্পা টু এর মতোই তৈরি হচ্ছে। লাস্টে যে ক্লাইম্যাক্সে বড় অ্যাকশন সিকোয়েন্সেস ওইটা এখন শুট করা হচ্ছে, বিশাল গ্র্যান্ডারে শুট করা হচ্ছে। এবং 6 ডিসেম্বর 2024 যেই ডেটে পুষ্পা টু এর আসার কথা ছিল সিনেমা হলে, ঠিক সেই ডেটেই তারা প্ল্যান করছে আনবার। এখনো পর্যন্ত পোস্টপোন করা বা শুটিং বন্ধ হওয়ার মতো কোনো খবর সামনে আসেনি, তারা পুরো রিমার্সটাকে ফেক বলে জানিয়ে দিয়েছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামায়ণ নিয়ে। রামায়ণের মধ্যে ইন্দ্রদেবের চরিত্রে কুণাল কাপুরকে কাস্ট করা হয়েছে। কুণাল কাপুর জানিয়েছে যে তার কাছে তার লাইফে বিশাল বড় একটা রোল এবং এই রোলটা সে ভালোভাবে প্লে করতে হয়, মানে জেনারেলি সব অ্যাক্টররা যেরকম বলে থাকে। তো ইন্দ্রদেবের রোল থাকতে চলেছে রামায়ণে, যেটা কুণাল কাপুর প্লে করছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, রামায়ণে ইন্দ্রদেবের কতটা ইম্পর্টেন্স ছিল বা কতটা রোল ছিল, মেবি আছে, আমার হয়তো জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু ইন্দ্রদেবের কতটা বড় রোল থাকতে পারে রামায়ণের, সেটা নিয়ে আমার একটু সন্দেহ হয়েছে, হয়তো হতে পারে আমার ল্যাক অফ নলেজ। আপনারা যদি জানেন আপনারা বলতে পারেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, মির্জাপুর সিজন 3 জানেন আপনারা এসেছিল এবং সেটা একদম মানে ম্যাচাকার হয়ে গেছে। সেই মির্জাপুর সিজন 3 কবে এসছে কবে চলে গেছে কেউ জানে না। যারা মির্জাপুরের ফ্যান তারা পর্যন্ত এই সিরিজটাকে পছন্দ করেনি, মানে সিজনটাকে পছন্দ করেনি পার্টিকুলারলি। তো এখানে আলী ফয়সাল জানিয়েছে যে মির্জাপুরের যে ডিলিটেড সিন আছে সেটা নিয়ে অ্যামাজন প্রাইম একটা আনতে চলেছে, সিরিজ আনতে চলেছে, যেখানে মির্জাপুরের ডিলিটেড সিন গুলো থাকবে এবং তার মধ্যে আমাদের সবার প্রিয় মুন্না ভাইয়াও থাকতে চলেছে। মানে যেটা অ্যাকচুয়ালি সিজন 3 তে সবার কমপ্লেন ছিল যে মুন্না ভাইয়া নেই, কাকে দেখবো আমরা। ওই মুন্না ভাইয়া আর গুড্ডু ভাইয়ার মধ্যে যে টাসেলটা, ওই জিনিসটাই তো আমরা দেখতে পেলাম না। তো এখানে মুন্না ভাইয়া থাকতে চলেছে, মুন্না ভাইয়া ফেরতও আসতে পারে। এবার ফেরত আসবে কিভাবে সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। ফেরত না আনাটাই বেটার, কারণ এখন যদি তাকে ফেরত আনতে হয় তাহলে মানে গাঁজাখুরি দিয়ে গল্প মিলে ফেরত আনতে হবে, কারণ তাকে দেখিয়ে যে সে মরে গেছে। তো এখন ফেরত আসার তো প্রশ্ন নেই, যেটা আমার মনে হয় ফেরত তিনি আসছেন না। বাট তার কিছু ডিলিটেড সিন সেগুলো দিয়ে মির্জাপুর 3-র যে লসটা ছিল সেটা রিকভার করার অবশ্যই ট্রাই করবে মেকাররা, এবং দেখা যাক যখন আসবে এরা সেটা কেমন হলো, অবশ্যই দেখে আপনাদেরকে জানাবো। নেক্সট হচ্ছে পরমব্রত চ্যাটার্জি একটা বাংলা সিনেমা ডাইরেক্ট করতে চলেছে এবং আমরা জানি যে পরমব্রত চ্যাটার্জি কিন্তু ট্যালেন্টেড ডাইরেক্টর। হাওয়া বদলের মতো মুভি, লড়াইয়ের মতো ট্যালেন্টেড মুভি সে কিন্তু আগে ডাইরেক্ট করে এসছে। এখানে লিড রোলে আছে অঞ্জন দত্ত, অপর্ণা সেন। এরা দুজন অনেক দিন বাদে স্ক্রিন শেয়ার করবে, অনেক দিন বাদে কামব্যাক করতে চলেছে। এবং দুজনের কেমিস্ট্রিটা কিভাবে ওয়ার্ক করে, কারণ দুজনেই খুব ভালো অভিনেতা অভিনেত্রী, এদেরকে কিভাবে ইউজ করে পরমব্রত চ্যাটার্জি এবং মুভিতে তাদের দুজনকে দেখতে কিরকম লাগে সেটা দেখার বিষয়। এই নিয়ে যত আরো আপডেট আসবে দিতে থাকবো। এবং লাস্ট আজকের আপডেট হচ্ছে পদাতিক বলে সিনেমাটা, যেটা সৃজিত মুখার্জি ডাইরেক্ট করছে, সেটা 15ই আগস্টে ইন্ডিয়াতে রিলিজ হওয়ার কথা ছিল এবং 16ই আগস্ট রিলিজ হওয়ার কথা ছিল বাংলাদেশে, কারণ চঞ্চল চৌধুরীর বাংলাদেশে একটা মার্কেট আছে এবং বাংলাদেশে সে দর্শক টানতে পারে হলে। তো সেখানে পদাতিক রিলিজ হওয়ার কথা ছিল 16ই আগস্ট। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের এখন অবস্থা কি, সেখানে মানুষের বেঁচে থাকার উপরই প্রশ্ন উঠে যাচ্ছে। তো সেখানে সিনেমা আর কি লোক দেখতে যাবে এখন সিনেমা হলে গিয়ে। তো মেকার্সরা ডিসাইড করেছে 16ই আগস্ট পদাতিক বাংলাদেশে রিলিজ করছে না। কবে রিলিজ করছে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি, আর সেটাই স্বাভাবিক। যতক্ষণ না এই ঝামেলা থামবে ততক্ষণ বাংলাদেশে আর কোনো মুভি রিলিজ হবে বলে তো মনে হয় না। তো পদাতিক এখন আর বাংলাদেশে রিলিজ হচ্ছে না। এই যে বাংলাদেশের মার্কেটটা চলে গেল, সেটা কিন্তু আমাদের এই যে মানে বক্স অফিস কালেকশন, এই যে পদাতিকের বক্স অফিস কালেকশন টোটাল অ্যামাউন্ট, তার উপরে কিন্তু এফেক্ট পড়বে। কারণ বাংলাদেশে আমরা প্রথমেই বললাম যে চঞ্চল চৌধুরীর কিন্তু একটা বক্স অফিস কালেকশন থাকে, সেখান থেকে একটা টাকা বা একটা অ্যামাউন্ট কিন্তু উঠে আসতো। সেই জিনিসটা এখন বন্ধ হয়ে গেল এবং নেক্সট কবে এটা রিলিজ করবে সেটাও কিন্তু এখনো জানা যায়নি। জানলে অবশ্যই আপনাদেরকে দেবো আপডেট। এই ছিল ইন্ডাস্ট্রির কিছু লেটেস্ট আপডেট নিয়ে ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।